ওরহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। আল্লাহ পাকের প্রশংসা এবং রহমাতুল লিল আলামিন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দরুদ ও সালামের পর এখানে মসজিদ সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করা যাইতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রত্যেকটি বিষয়ের ফজিলত ও উৎসাহ ব্যঞ্জক হাদিস সমূহ বর্ণনা করিয়েছেন। উহার প্রতিদানে উচিত ছিল যে আমরা প্রাণপণ করিয়া এইগুলির উপর আমল করি, কিন্তু দ্বীনের প্রতি আমাদের অলসতা ও নিরুৎসাহ এত বেশি যে উহাদের উপর আমল তো দূরের কথা, সে সমস্তের এলেম ও প্রায় লোপ পাইতে চলিয়াছি। এখানে রমজান সম্পর্কীয় যে কয়েকটি হাদিসের অর্থ লিখিত হইয়াছে, উহার উদ্দেশ্য এই যে মসজিদের ইমাম সাহেবান ও তারাবির হাফেজ সাহেবান, বিশেষত শিক্ষিত ভাইয়েরা রমজানের প্রারম্ভে মসজিদে এবং তারাবির জমাতে যেন উক্ত বইখানা শুনাইয়া দেন। উহার বরকতে এই মোবারক মাসের মর্যাদা বুঝিয়া আমরা অধিক মাত্রায় নেক আমল করিতে পারিব ও বদ আমল হইতে বিরত থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার উসিলায় এক ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয়, তবে উহা আরবের শ্রেষ্ঠ লাল ও এর উট হইতে উত্তম। রমজানুল মোবারকের মাস মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত, কিন্তু এই নিয়ামতের কদর যদি না করা হয় তবে এই মাসের কোনো মূল্য ও মর্যাদা দ্বারা উপকৃত হওয়া সম্ভব নহে। যাহারা রমজান হইতে উপকৃত হইতে না পারে, সেই সব হতভাগ্য বঞ্চিতদের জন্য এ মাস রমজান বলিয়া চিৎকার করা ব্যতীত কিছুই সওয়াব সম্ভাবনা নাই। একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি রমজানের গুরুত্ব বুঝিতে পারিত তবে সারা বছর রমজান হওয়ার কামনা করিত। প্রতিটি মানুষই তখন সারা বছর রোজা রাখার চেষ্টা করিত। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখা এবং প্রতি মাসে 3 দিন কেহ রোজা রাখিলে তাহার মনের কুমন্ত্রণা দূর হইয়া যায়। সাহাবায়ে কেরাম রমজানের রোজার ফজিলত জানার কারণে কিছুতেই রমজানের রোজা ত্যাগ করিতে রাজি হইতেন না। এমনকি রমজান মাসে জিহাদি যার সফরের সময়ও তারা রোজা ত্যাগ করিতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তাহাদের রোজা না রাখার অথবা রোজা রাখিলে ও রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছিলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রাখিতে সাহাবাদের নিষেধ করিতে বাধ্য হইলেন। মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে এক জিহাদের সফরে সাহাবায়ে কেরাম একটি মজলিসে অবতরণ করিলেন। গরম ছিল প্রচণ্ড, দরিদ্রতার কারণে গরমের উত্তাপ হইতে আত্মরক্ষার মতো কাপড়ও সকলের নিকট ছিল না। অনেকে হাত দ্বারা সূর্যের উত্তাপ হইতে রক্ষা পাওয়ার চেষ্টা করিতেন। সেই দিন সময়ের অনেকে ছিলেন রোজাদার, তাহারা তো দুর্বল হইয়া পড়িয়াছিলেন যে ঠিক মতো দাঁড়াইতে কষ্ট হইত। একজন সাহাবা তো সারা বছর রোজা রাখিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে রমজানের বিভিন্ন রকম ফজিলত বর্ণনা করেন। সেই সব হাদিস একত্রিত করা আমার পক্ষে অসম্ভব, তবে যদি সেই সব হাদিস বিস্তারিত লেখা হয় তবে পাঠক বিরক্ত হইয়া যাইতে পারে। কেননা
বর্তমানকালে দিনের ব্যাপারে সবচেয়ে বেশি অমনোযোগিতা, উদাসীনতা লক্ষ্য করা যায়। দিনই এলেম অর্জন করা এবং আমল করা উভয় ক্ষেত্রে মানুষ ক্রমেই বেপরোয়া হইয়া উঠিতেছে। এ কারণে আমি শুধু 21টি হাদিস উল্লেখ করিতেছি। এই 21টি হাদিস 3টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পরিচ্ছেদে রমজানুল মোবারকের ফজিলত সম্পর্কে 10টি হাদিস বর্ণনা করা হইতেছে। দ্বিতীয় পরিচ্ছেদে শবে কদরের বর্ণনায় 60টি হাদিস, তৃতীয় পরিচ্ছেদে এতেকাফ সম্পর্কে 3টি হাদিস এবং সর্বশেষে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করা গ্রন্থ সমাপ্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহার সীমাহীন দয়া এবং তাহার প্রিয় মাহবুবের উসিলায় এ গ্রন্থ কবুল করুন। আমি গুনাহগার, যেন এই উসিলায় উপকৃত হইতে পারি এরূপ আশাও পোষণ করিতেছি। সদাকাল্লাহুল আযীম।